চিকিৎসায় গাফিলতির অভিযোগ কোচবিহারের মেডিকেল কলেজে ওয়ার্ডে গিয়ে চিকিৎসকের সামনে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির জেলা সহ সভানেত্রী। এমজেএন হাসপাতালে মেডিকেল কলেজে চিকিৎসা নিয়ে হয়রানির অভিযোগ। অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়ে চিকিৎসকদের ওপরে বেজায় চটলেন কোচবিহার জেলা বিজেপি সহ সভানেত্রী দীপ চক্রবর্তী। মেডিকেল কলেজের ওয়ার্ডে গিয়ে কেন এমন অব্যবস্থা তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জানা গিয়েছে গত 10ই আগস্ট কোচবিহার শহরের 20 নম্বর ওয়ার্ডের খালাসিপট্টি এলাকার বাসিন্দা মমতা প্রসাদ ঠাকুরকে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি লিভারের অসুখে ভুগছিলেন, কিন্তু অভিযোগ 10 দিন ভর্তি থাকার পরেও লিভার থেকে কোনো জল বের করেননি ডাক্তার। বিষয়টি জানার পর বিজেপির জেলার সহ সভানেত্রী দীপা চক্রবর্তী হাসপাতালে ছুটে আসেন এবং চিকিৎসকদের সামনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। জানা গিয়েছে পরে তড়িঘড়ি মহিলার চিকিৎসা শুরু হয়েছে। অসুস্থ মহিলার পরিবারের সদস্য রোহিত ঠাকুরের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালে এই তালবাহানা চলছে, চিকিৎসা না করেই ফেলে রাখা হচ্ছে রোগীকে। বিজেপি জেলা সহ সভানেত্রী দীপা চক্রবর্তীর অভিযোগ, রাজ্যের সরকার বদল হলেও এখনো আমলাদের পুরনো সেই মানসিকতার বদল ঘটেনি। যেদিন ভর্তি করেছি ডাক্তারবাবুকে বলা হয়েছে যে ডাক্তারবাবু আপনি হচ্ছে জলটা বের করার ব্যবস্থা করেন। তো ডাক্তারবাবু বলেছে ঠিক আছে ভর্তি করানো হয়ে যায়। ভর্তি করানোর পরে হচ্ছে এই টেস্ট নানান টেস্ট লাগে। তারপরে লাস্ট হচ্ছে আলট্রাসাউন্ড করলে বলে আপনার জলটা বের করে দেবে। 6 দিনের মাথায় বলছে বের করে দিতে যাবে। 6 দিনের মাথায় জলটা বের করার আগে তখন বলে কি যে আজকে হলো না, কালকে করে দেবে। কালকে যখন না করে আসে ডাক্তারবাবু দেখে বলে আজকে রাত্রে করে দেবে। এই করতে করতে 2 দিন চলে গেলো, আরো মানে 8 দিন হয়ে গেলো। 8 দিনের মাথায় বলে কি আপনার ব্লাড লাগবে। ব্লাড এনে দিলাম। ব্লাড এনে দেওয়ার পর বলে কি যে আপনার হচ্ছে বিপি এইটা চেক করতে হবে। ঠিক আছে করে তারপরে বলছি যে আজকে রাত্রে করে দেবে। প্রতিদিন আজকে রাত্রে করতে করতে আজকে 10 দিন হয়ে গেছে। 10 দিন যা এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট পাইনি। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি, ডাক্তারবাবু বলে একটাই কথা বলে আজকে বলবে। আজকে যখন আমাদের জেলা সহসভাপতি এসেছেন উনি হচ্ছে যা বিচার করে করবে।